আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আর কি যাচ্ছিলাম জলছিড়ি, কিন্তু আজকে মোবাইল দিয়ে ভিডিও করছি। কারণ এই আমার ক্যামেরার মেমোরি কার্ডটা হঠাৎ করে সাপোর্ট করতেছে না। ক্যামেরাটা মেমোরি কার্ডটা প্রায় 3 বছরের কাছাকাছি ব্যবহার করছিলাম, হঠাৎ করে সাপোর্ট করছে না। এখন অনেকে বলতেছে যে মেমোরি কার্ডটাতে নাকি সমস্যা হয়েছে, মেমোরি কার্ডটা নষ্ট, মানে এত বছর ব্যবহার করা যায় না সাধারণত। কারণ আমি তো সেটা ঠিক জানি না, মেমোরি কার্ড একটা কিনা লাগবে, যার কারণে একটু ফোন দিয়ে ভিডিও করছিলাম। আজকে যাচ্ছি জলছিড়ি, আর আমি অলরেডি একটা ভিডিও প্রায় বানানো শেষ ক্যামেরার মধ্যে। মানে এখন মেমোরি কার্ডটা হঠাৎ করে চলতেছিল না, তো যার কারণে ওই ভিডিওটা আর মানে দেখতেও পারি না, এডিটিংও করতে পারি না। এটা একটা সমস্যা হয়েছে। সুন্দর করে বানানো কমপ্লিট করা হয়েছে, কিন্তু লাস্টের দিক দিয়ে আর কি এই সমস্যাটা হচ্ছে। আমার তো ফোন দিয়ে ভিডিও করার সেই এক্সপিরিয়েন্সটা এখনো নাই। এগুলো আমার কাছে রিস্কি মনে হয়, এক বাইকের মধ্যে 4 জন যাওয়াটা। ছোটো ছোটো 2টা বাচ্চা তো থাকতে, আপনারা একটু বলবেন যে ভয়েসটা কেমন পাওয়া যাচ্ছে মাইক ছাড়া। জায়গাটা আসলে বললে বলার বাইরে। জায়গাটা দেখলে বোঝা যায় যে জায়গাটা কি পরিমাণে সুন্দর জায়গা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সেন্টার পার্ক। আচ্ছা চলেন তাহলে যাওয়া যাক। সেন্টার পার্কটা এমন একটা জায়গা যেখানে আসলে জায়গাটা খুঁজে মানে পাওয়াটা কষ্ট। আমি আগে থেকে জায়গাটা একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যাওয়াটা কষ্ট। মানে অনেকে আসলে ছোট বাচ্চা কাচ্চারা অবশ্যই হারাবে, এটা আপনারা শিওর থাকেন। আর বড় যারা আছেন তারা চিল করতে পারবেন, কারণ যেটাও ভালো। এখান থেকে ছবি তোলার মতন ভালো একটা জায়গা। আমরা এমন একটা সময় আসছি যে এখানে মানুষজন সব জায়গায় এই জায়গাটায় মানে কয়েকজন নামলো, উঠে পড়লো, মানে এত ভিড়, ঠেলাঠেলি করে ছবি টবি তুলতেছে এই যে এই জায়গাটা। হ্যাঁ, আপনার মানে আমরা ভিডিও করবো, ছবি তুলবো, মানে এরকম সময় পর্যন্ত নাই। সকালবেলা আসলে মনে হয় যে এগুলো সুন্দরভাবে ভিডিও করে দেখানো যায়, কিন্তু এই টাইমটা এমন একটা টাইম যেখানে কোনো কিছু ভিডিও করে সুন্দরভাবে দেখার মতন মানে নাই। মানুষের চাপ বেশি পড়ে গেছে আজকের দিনটা। তারপরও চাপ বেশি পড়ার পরেও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, প্রায় সুন্দরভাবে দেখানো যাচ্ছে ভিডিওতে। আর এই জায়গাটা পুরোটাই নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে। মানে ঘোরাফেরা করার পরে মানে ভালোই লাগবে যে খাবারে। ওই যে ওই দেখেন ঠেলাঠেলি কইরা কত মানুষজন আপনার এই যে এক একটা জায়গা দখল করে রাখছে, মানে কোনো জায়গার মধ্যে উঠার মতন জায়গা নেই। এই পাশ ওই পাশ সব জায়গা, তার জন্য এক জায়গায় দাঁড়ায় ভিডিও করতেছি। আর এইভাবেই দেখাচ্ছি আর কথা বলতেছি। আর যদি সুযোগ পাই সন্ধ্যার মানে বিকাল তো প্রায় অনেক টাইম, অনেক সূর্য থাকার অবস্থায় যতটুকু দেখানো যায় সেন্টার পার্কটা অতটুকুই চেষ্টা করবো দেখানোর জন্য একটা ভিডিওতে। ঘুরে ফিরে দেখাচ্ছি। এখানে
আশেপাশে জলছড়ি জায়গাটা দেখতে খুবই সুন্দর। জলছড়ি সেন্টার পার্ক। আর এখানে সব জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায় দেখেন কি পরিমাণ মানুষ, বাইরে ভিড় লেগে যায়। এখানে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইনে লাইনে হাঁটার পর বোঝা যায় যে কি পরিমাণ মানুষ। এই পাশ ওই পাশ পার্কের আশেপাশে। আর বিকাল হয়ে যাচ্ছে তো, এটা সম্ভবত আপনার 7টা পর্যন্ত বলা হয়েছে যে বন্ধ করে দিবে এর মধ্যে। সবাই সকালবেলা আসলে তাও 7টা পর্যন্ত কিন্তু কম না, 7টা পর্যন্ত ঘোরাঘুরি সুন্দরভাবে করা যায় এই সেন্টার পার্কটাতে আসার পর। এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গায় সামনেটা মনে হয় একটু পড়বা, পিছিয়ে পড়বা, নামো নামো নামো, চেয়ার থেকে নামো। এখান থেকে পড়লে তুমি এখানে আস্ত থাকবা না, তোমার বডিও আস্ত থাকবে না। আসতে নাম আসতে পড়বি আগে একজন নাম আবু সাবধান সাবধান, নিচের দিকে তাকাও, সিঁড়ির দিকে তাকাও। কিভাবে বেরোবো কিভাবে? ভাই এদিকে বেরোতে পারবো, একদিক দিয়ে গেলে বেরোতে পারবো। হ্যাঁ, আশেপাশে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে গেলে খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থা রাখছে ওনারা। আর এখানে সবাই সন্ধ্যা 7টার মধ্যে পার্কটার থেকে বের হয়ে যাচ্ছে। 7টার থেকে ওখানে মাইকে মাইকে বলছে যে 7টার মধ্যে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য। এখন যার জন্য সবাই এই বের হওয়ার রাস্তার দিকে যাচ্ছে। এখন এই দিক দিয়ে গিয়ে বের হব। হ্যাঁ, আর রেস্টুরেন্ট মানে ওইখানে অত ভালো আর কোনো কিছু ছিল না আমার পুরো পার্কটা ঘোরার পরে, যার জন্য অত কিছু আর দেখানো হয়নি। আর ঘাসের মতন যেটা, ওইটাতে আপনারা ঘুরতে পারবেন। আর যদি বোট ভাড়া করতে পারেন, কায়াকিংয়েরও ব্যবস্থা আছে। যারা কায়াকিং পছন্দ করেন তারা কায়াকিংয়ের করার ব্যবস্থা আছে, কায়াকিং করতে পারবেন। আর যারা স্পিড বোর্ডে চাচ্ছেন চড়তে, তারাও চড়তে পারবেন। আর নর্মাল বোর্ডে চড়তে চাইলে সেটারও ব্যবস্থা আছে, সেই বোর্ডেও চড়তে পারবেন। মানে এখানে বোর্ডের ব্যবস্থাগুলো সুন্দরভাবে করে রাখছে। এখানে যদি একটু সময় নিয়ে আসা যায়, আমি বোর্ডে চড়া যেত। আমি আমাদের যেই টাইমে আসা হয়েছে ওইটা আর কি সঠিক টাইম ছিল না, যার জন্য বোর্ডেও চড়া হয় নাই, বোর্ডের আশপাশ ভিডিও করা হয় নাই। আর বোর্ডে যদি বেশি মানে এখন শুনতেছি 300-400 টাকা নাকি যায়, তাহলে তো আর কি অতিরিক্ত হয়ে যায় সেই তুলনায়। এর থেকে কম হলে তাহলে ঠিক আছে। আর এটা কি যেন একটা দেখা যাচ্ছে, এই গোলের মতন এটা ঘুরছে, কিন্তু না, ভিতরে লাইট জ্বলছে তো দেখতে সুন্দর লাগছে। কিরকম মনে হচ্ছে যে এক থাপড় দিয়া কোথাও মানে কাউকে ধরে দেবে। ওই যে প্রতিদিন তো মাংসর জন্য মানে প্রচুর ব্যস্ততা গেছে। ঈদের দ্বিতীয় দিন মেহমান আসছে, আসার পরে তারা গেছে, তাও আবার এর পরের দিন বলতে গেলে রাত্রেবেলা। তার মধ্যে আবার সন্ধ্যার সময় আবার তারা ঘুরতে বেরোবে। হ্যাঁ, ঘুরার মতন ওরকম জায়গাও অনেক কিছু বন্ধ করে দিয়েছিল, পরে রেস্টুরেন্ট এইসব জায়গায় ঘোরাফেরা হয়েছে, কিন্তু অত সুন্দর মানে সময়টা ছিল না। আমি খুব বেদলামের মুহূর্তে ছিল বলতে গেলে। আর সেই থেকে মানে এখন একটু সময় পাওয়া গেছে আর একটু ঘুরতে বাইরে হয় শান্তি মতো। আর
লাগতেছে আর কি। ভালো লাগছে আর ভালো লাগলো আর কি ঘোরাফেরা করার পরে। 300 ফিটের রাস্তাঘাটে এত জ্যাম, মানে কি পরিমাণ মানুষ আজকে ঘোরাফেরার জন্য বের হলো। ভাই আজকে সেই লেভেলে টানাটানি করছে এখন বেশি বড় ভিডিও দেখতে মানুষ আরো উল্টা